হঠাৎ জন্ম নেয় না। তারও থাকে যাত্রা, আলোচনা, সমালোচনা, বিতর্ক, সিদ্ধান্ত আর সাংবিধানিক স্বীকৃতির দীর্ঘ পথ। সেই যাত্রার শেষ অধ্যায় লিখেছে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৮০। একটি প্রস্তাব প্রথমে বিল হিসাবে জাতীয় সংসদে উত্থাপিত হয়। সংসদের আলোচনা ও ভোটে বিলটি গৃহীত হলে সেটি পৌঁছে যায় রাষ্ট্রপতির কাছে। এখানেই শুরু হয় অনুচ্ছেদ ৮০ এর ভূমিকা। অর্থ বিল ছাড়া অন্য কোনো বিল রাষ্ট্রপতি ১৫ দিনের মধ্যে একবার পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন। কিন্তু সংসদ যদি পুনরায় সেই বিল পাশ করে, তখন রাষ্ট্রপতিকে ৭ দিনের মধ্যে অনুমোদন দিতে হয়। আর সেই সময়ের মধ্যে অনুমোদন না এলে সংবিধান নিজেই বিলটিকে অনুমোদিত বলে স্বীকৃতি দেয়। অন্যদিকে রাষ্ট্রপতি যদি প্রথমবার বিল পাওয়ার পর ১৫ দিনের মধ্যে কোনো সিদ্ধান্ত না দেন, তাহলে সেখানেও সংবিধান বিলটিকে অনুমোদিত হয়েছে বলে গণ্য করে। এরপরই একটি বিল রূপ নেয় সংসদ প্রণীত আইন, যা রাষ্ট্র পরিচালনা এবং নাগরিক জীবনের ভিত্তি হয়ে ওঠে। সংবিধানের প্রতিটি অনুচ্ছেদ কেবল আইনের ভাষা নয়, রাষ্ট্র পরিচালনার দর্শনও বহন করে। আর অনুচ্ছেদ ৮০ আমাদের শেখায়, একটি আইন কেবল কাগজে লেখা শব্দ নয়, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক ভারসাম্য এবং জনগণের প্রতিনিধিত্বের পরিণতি। আইনকে জানুন, সংবিধানকে বুঝুন। আসিফুল হকের সঙ্গে থাকুন।